মাই চ্যানেল জয় টিউটর অর জয় ম্যাথ টিউটর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা অঙ্কটা সমাধান করি। আচ্ছা, এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নে যে এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু রুট থ্রি, যেখানে এক্স ইজ নট ইকুয়াল জিরো। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এটা বলছে কি প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। এখন আমরা এটাকে কি করব, ভগ্নাংশ করব। আচ্ছা, আমরা জানি যে এক্সের নিচে কিছু নাই মানে কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। আচ্ছা, হর হিসাবে। আচ্ছা, এক্সের সাথে ওয়ান যদি গুণ করি কি হয়, এক্স, তাহলে লসাগু হয় কি এক্স। এখন এই এক্সকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কত হবে, এক্সই হবে। এক্স আবার এক্সের সাথে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার। মাইনাসের মাইনাস, এক্সকে আমরা এক্স দ্বারা ভাগ করলে ভাগফল আসবে কত, ওয়ান। ওয়ান আবার ওয়ানের সাথে গুণ করলে আসবে কত, ওয়ান ইকুয়াল টু কি, থ্রি। আচ্ছা, আমরা একটু কোনায় কোনায় আমরা গুণ করে নিই, যেটাকে আমরা বলি আর গুণন। এই কোনায় কোনা গুণ করি, এই কোনায় কোনা গুণ করি। তো রুট থ্রি নিচে আমাদের হর দেওয়া আছে কি, ওয়ান স্যার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে, রুট থ্রির সাথে এক্স গুণ করলে কি হয়, রুট থ্রি এক্স। আচ্ছা, তাহলে আমরা রুট থ্রি এক্সকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসি। প্লাস ছিল, পক্ষান্তর করলে কি হবে, মাইনাস। আর ইকুয়াল টু হয়ে চলে আসবে কি স্যার, এখানে তো সব কিছু চলে আসছে, সমান সমান দিতে হবে কি, শূন্য। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, প্রমাণে বলছে যে রুট এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু কি, ওয়ান। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্সকে রেখে মাইনাস ওয়ানটাকে পক্ষান্তর করে প্লাস করে দিব। প্লাস করে দিলে আমরা আমাদের যে অঙ্কের প্রমাণটা বলছে সেই প্রমাণটা কি আমাদের বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো আমাদের ক নাম্বারটা।